রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসের কোন তারিখে জন্মগ্রহণ করেছেন এই মর্মে কোনো সহিহ হাদিস নাই, জয়ীফ হাদিস নাই, কোনো জাল বানোয়াট হাদিস পর্যন্ত নাই। যেহেতু এর কোনো দলিল নাই, সেহেতু ইতিহাসবিদরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ আলোচনা করতে গিয়ে তারা বিরাট মতভেদ করেছেন। তাদের মধ্যে অনেক বড় মতভেদ রয়েছে। কেউ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন মুহররম মাসে, কেউ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সফর মাসে, কেউ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রমাদান মাসে, আবার কেউ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে। শুধুমাত্র রবিউল আউয়াল মাসে যারা বলেছেন তাদের মধ্যে 7টা মত। কেউ বলছেন 2 তারিখ, কেউ বলছেন 8 তারিখ, কেউ বলছেন 9 তারিখ, কেউ বলছেন 10 তারিখ, কেউ বলছেন 12 তারিখ, কেউ বলছেন 17 তারিখ, কেউ বলছেন 22 তারিখ। সম্মানিত উপস্থিতি, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, কারণ আমরা সবাই বিবেকবান মানুষ। আমরা হলাম আশরাফুল মাখলুকাত, ন্যায় অন্যায় সঠিক ব্যাঠিক সত্য মিথ্যার মধ্যে পার্থক্য আমরা বুঝতে পারি, এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। আচ্ছা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস যদি তার জীবদ্দশাতেই পালন হতো, আর তার সিলসিলা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তার সিলসিলা জন্মদিবস ঈদে মিলাদুন নবী পালনের সিলসিলা যদি সাহাবায়ে কেরাম জারি রাখতেন, তারপরে তাবেঈনে ইজম জারি রাখতেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে কোনো মতভেদ হওয়ার কি কোনো সুযোগ ছিল?